Assalamu alaikum everyone and welcome to my channel Wings Spark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রে 11 নং প্রশ্নে যে পাংচুয়েশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ইউজ ব্যবহার করো, ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর বা বর্ণ, অ্যান্ড এবং পাংচুয়েশন মার্কস জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন, ওয়্যার যেখানে নেসেসারি প্রয়োজন বা দরকার, ইন দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদে। সো এখানে সাধারণত একটি টেক্সট দেওয়া থাকবে এবং ওই টেক্সটটিতে কোনো ধরনের জ্যোতিচিহ্ন অর্থাৎ কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, তারপর এক্সক্লেমেশন মার্ক ইত্যাদি কোনো চিহ্নই দেওয়া থাকবে না এবং সবগুলো অক্ষর ছোট হাতের অক্ষর দেওয়া থাকবে। সো এখানে প্রয়োজন অনুযায়ী আমাদেরকে যেখানে যেখানে বড় হাতের অক্ষর দিতে হবে সেখানে বড় হাতের অক্ষর দিতে হবে। এরপর যেখানে যে চিহ্নটি বসবে সেটি ব্যবহার করতে হবে। সাধারণত টেক্সটটি ডাইরেক্ট নেরেশনে দেওয়া থাকে। এখানে কিছু বক্তার বক্তব্য দেওয়া থাকে। আমরা জানি কোনো বক্তার বক্তব্য অর্থাৎ রিপোর্টেড স্পিচ সাধারণত ইনভার্টেড কমার ভিতরে থাকে। সো আমরা এখানে বক্তব্যগুলোকে রিপোর্টেড স্পিচের মাধ্যমে প্রকাশ করব। সো আমরা একটু সমাধানটা দেখে নিই। প্রথমে রয়েছে ডু। সো আমরা জানি যে কোনো প্যাসেজের অর্থাৎ যে কোনো বাক্যের প্রথম অক্ষরটি সাধারণত বড় হাতের হয়। সো এখানে ডু শব্দের এই ডি অক্ষরটি বড় হাতের হবে। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? এটি একটি প্রশ্নবোধক বাক্য। সো এখানে প্রথমে আমাদের ইনভার্টেড কমা বসবে, এরপরে ডি বড় হাতের হবে, এরপর ইউ নো মি, মির পরে আমাদের একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপরে যেহেতু বক্তব্যটি শেষ তাই এখানে ইনভার্টেড কমা আমাদের শেষ করতে হবে। এরপর ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। ইয়েস, হ্যাঁ, এটি একটি প্রশ্নের প্রেক্ষিতে উত্তর। সো এখানে এই বাক্যটি যেহেতু এখানে শুরু হবে তাই ইনভার্টেড কমা আমাদেরকে আবার ব্যবহার করতে হবে। এরপরে যেহেতু বাক্যের প্রথমে রয়েছে ইয়েস তাই ওয়াই অক্ষরটি বড় হাতের হবে। আমরা জানি ইয়েস, নো এগুলোর পরে সাধারণত একটি কমা বসে। সো এখানে একটি কমা বসবে। এরপরে আই অর্থ আমি। সো আমরা জানি আই অর্থ আমি হলে সে আইটি সবসময় বড় হাতের হয়। এরপর নো ইউ, তোমাকে চিনি, ফ্রম মাই চাইল্ডহুড, আমার বাল্যকাল থেকে। এখানে আমাদের বাক্যটি শেষ। সুতরাং চাইল্ডহুডের পরে একটি ফুল স্টপ বসবে, এরপরে ইনভার্টেড কমা শেষ করতে হবে। এরপর হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এটি আরেকটি বক্তব্য। সুতরাং বক্তব্যের শুরুতে আমাদের প্রথমে ইনভার্টেড কমা বসবে, এরপরে হোয়াটস শব্দটি হচ্ছে হোয়াট ইজ, এটির সংক্ষিপ্ত রূপ। সো এখানে হোয়াট শব্দের পরে একটি অ্যাপোস্ট্রফি এস বসবে। হোয়াটস ইয়োর নেম, এখানে বাক্যটি শেষ এবং এটি একটি প্রশ্নবোধক বাক্য। সুতরাং এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে, এরপরে ইনভার্টেড কমা শেষ। এরপর মাই নেম ইজ রতন, আমার নাম রতন, এটি আরেকটি বক্তব্য। সো এখানে শুরুতে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে। এরপরে মাই শব্দের এমটি বড় হাতের হবে যেহেতু প্রথম অক্ষর। এরপর নেম ইজ রতন, রতন হচ্ছে একজন ব্যক্তির নাম। আমরা জানি যে কোনো ব্যক্তির নামে প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। সো এরপর ফুল স্টপ, এরপরে ইনভার্টেড কমা শেষ। সো এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 11 নং প্রশ্নের যে পাংচুয়েশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।